সমস্ত কিছু এক হয়েও একটা অফিসে বা স্কুল কলেজে এক শ্রেণীর মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এক শ্রেণীর মানুষ বেশি সম্মান পায় ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষের থেকে, আরেকজনকে ঠাট্টা তামাশা বিদ্রূপ সহ্য করতে হয়, সম্মান তো দূরের কথা। কেন এমনটা হয়? সেই যে ব্যক্তির সম্মান পাচ্ছে তার মধ্যে কী এমন গুণ আছে যে গুণের দ্বারা সে প্রত্যেকের ভালোবাসা পায়? আজকের আলোচনার বিষয় এটাই। আপনি যদি জীবনে সম্মান পেতে চান, অর্থের সঙ্গে সঙ্গে কিন্তু সম্মান আমরা প্রত্যেকেই চাই, যে যাই বলুক না কেন, যে সমাজে আমার একটা স্বীকৃতি থাক, ভালোবাসুক, কোনো বিচার, কোনো সভা, কোনো আলোচনা সভা হচ্ছে, কোনো ধর্মসভা হচ্ছে, সেখানে যেন আমাকে ডাকা হয়, এটা প্রত্যেকে চায়, কিন্তু পায় না। অর্থ থাকলেও অনেকেই সম্মান পায় না। আজকের এই আলোচনা যদি আপনি গুরুত্ব দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে, তাহলে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের পর থেকে তিলে তিলে আপনার সম্মান এই সমাজে গড়ে উঠবে। একটা সময় আপনি একজন ভালো সম্মানের পজিশনে যেতে পারবেন। প্রত্যেকটা মানুষ আপনাকে ছাড়া চলবে না, আপনার পেছনে এসে দাঁড়াবে। ইয়েস, আজ থেকে প্রত্যেকটা মানুষ আপনার পেছনে এসে দাঁড়াতে বাধ্য। আসলে আমরা বুদ্ধিদীপ্ত জীব, নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য বিভিন্নভাবে আচরণ করি, যে আচরণগুলোর মধ্যে সঠিক নয়, ভুল হয়ে যায় বেশি। আচ্ছা, আপনি এমন কিছু করবেন যে কাজগুলো আপনার সন্তানকে আপনি করতে দেবেন না। চুরি করা শেখাবেন না, মিথ্যা কথা বলা শেখাবেন না, চরিত্রহীনতা শেখাবেন না, চিটিংবাজি শেখাবেন না, তাই তো? এগুলো একটা ভালো মানুষের মধ্যে একটা ভালো গুণ। সেই গুণগুলোকে আপনি প্রথমে নিজের মধ্যে নিয়ে আসুন। যে জিনিসটা চান না আপনার সন্তান করুক, সেটা আপনিও করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সমাজে যখন থাকি তখন একটা গ্রুপ থাকে, একটা বন্ধু অ্যাঙ্গেল থাকে। সেই বন্ধু অ্যাঙ্গেলটায় যদি এমন কেউ থাকে যে সম্মানসূচক কথা বলতে জানে না, অর্থাৎ কখন কাকে কি বলবে সে বুঝেই না, এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। যে মানুষকে অর্থ দিয়ে কেনা যায়, সে মানুষের সঙ্গে কখনো বন্ধুত্ব করবেন না। সেই মানুষের জন্য কিছু অর্থ ভিক্ষা দেওয়ার জন্য তুলে রেখে দিন। তারা কখনো কারো বন্ধু হতে পারে না, না আত্মীয় হতে পারে, না বন্ধু হতে পারে। তারা অর্থের জন্য সমস্ত কিছু করতে পারে। সো তাদের মুখকে বন্ধ করার জন্য আপনাকে অর্থ সঞ্চয় করে রাখতে হবে। আর একটা কথা, যে আপনি কি চাইছেন? সম্মান তো, তাহলে আপনি যেটা চান সেটা আপনাকে দিতে হবে। গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি কাউকে অসম্মান করবেন আর তার কাছে সম্মানের আশা করবেন, এটা হতে পারে না। আপনি যেটা চান সেটা দিন। আমাদের প্রত্যেকের একটা বন্ধু অ্যাঙ্গেল আছে, তারা একসঙ্গে বসে 5 জন 7 জন মিলে গল্প করছে। এই গল্পের মধ্যে প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে গরম ওয়েদার সৃষ্টি হতে পারে, অর্থাৎ তর্ক সৃষ্টি হতে পারে। সাইলেন্ট হয়ে যান, তর্কে জড়াবেন না। তর্কে জেতাচ্ছে তর্কে হারা অনেক ভালো। আপনার যদি মনে হয় যে এখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে ঝগড়া অশান্তি পর্যন্ত হতে পারে, আপনি দ্রুত সেই স্থান ত্যাগ করুন। পারলে ঝামেলা মিটিয়ে দিন, কিন্তু ঝামেলায় জড়াবেন না। ঝামেলা মেটান, কিন্তু ঝামেলায় জড়াবেন না। সম্মান পেতে হলে মাঝখানে ঢুকে দুই পক্ষকে ঠান্ডা করে দিতে হবে, বাট নিজে একটা পক্ষ অবলম্বন করে মাস্তানি দেখে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবেন না। তাতে মাথা উঁচু হয় না, লোকে মাথা ছেটে দেওয়ার চেষ্টা করে। সামাজিক সম্মান আলাদা জিনিস। ভয় করে কেউ আপনাকে ভয় করে সম্মান জানাচ্ছে, সেটা ক্ষণস্থায়ী। যদি কেউ ভয়ে আপনাকে ভক্তি করছে, জানবেন আপনি আপনার জন্য কবর খুঁড়ছেন। ইয়েস, আপনি আপনার সর্বনাশ করছেন। তাহলে এবার আপনি কাউকে সম্মান দিলেন, আপনার মধ্যে সততা আছে, অনেস্টি আছে, ভালোবাসলেন, তর্ক করলেন না, এর মানে এই যে এই সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে? না, ভুল। কারণ এই সমাজে কিছু জঙ্গলি জানোয়ার আছে, তার চেয়েও ভয়ঙ্কর কিছু অমানুষ আছে। কুকুরের লেজের মতো যদি আপনি ঘি দিয়ে বারবার মলতে থাকেন, তবুও তার লেজটা সোজা হবে না। এরকম জঙ্গলি কিছু মানুষ আমাদের এই সমাজে আছে, যাদেরকে আপনি যত কিছুই দেন না কেন, তারা কখনোই সম্মান করতে জানে না। তারা সবসময় একটা অসম্মানজনক কথা বলবে, সে আসলে হোক, বাড়িতে হোক, যে কেন আপনাকে অসম্মানজনক কথা বলে ছোট করে দিয়ে সে বড় হতে চায়। সে বড় হতে চায়, লোকের সামনে দেখাতে চায় যে দেখো তর্কে হারিয়ে দিয়ে আমি আমার অনেক জ্ঞান আছে, বাট কিছুই না, চিৎকার চেঁচামেচি করে আপনি হয়তো আপনার সম্মানের স্থানটাকে ধরে রাখার জন্য চুপ করে গেলেন। আর ভাবলো যে আমি জিতে গেলাম, কিন্তু এই ভাবনাটা তার ক্ষেত্রে রাখুন। সেই সমস্ত মানুষগুলোকে পরিবর্তন করার দায়িত্ব নয় আপনার দায়িত্ব আপনাকে একজন প্রতিষ্ঠিত মানুষ করা, সম্মানের জায়গায় নিয়ে আসা। সুতরাং এদের থেকে ইমিডিয়েট যতটা সম্ভব দূরে চলে আসুন। না ঝগড়া করে নয়, দূরত্ব তিলে তিলে পাড়িয়ে সরে যান এদের থেকে। বন্ধুত্ব করতে যাবেন না এদের থেকে। ক্রমশ ভালো আছো, দেখা হলো, দাদা কেমন আছো, ইত্যাদি, সরে চলে আসুন। দেখবেন নিজে একটা সম্মানের জায়গায় থেকে যাবেন। আগাছা পরিষ্কার করুন। একটা বাগানকে সুন্দরভাবে তৈরি করতে গেলে দেখবেন ঘাসের সুন্দর গাছগুলোর পাশাপাশি কিছু আগাছা জন্মায়। আপনি যদি আগাছা পরিষ্কার না করতে পারেন, তাহলে কিন্তু বাগানটা সুন্দর হবে না। আপনার জীবনটাকে যদি আপনি সম্মানের জায়গায় নিয়ে যেতে চান, সুন্দর করে গড়ে তুলতে চান, তাহলে
আপনার জীবনের যারা অসম্মানজনক লোক, সমাজের যারা শয়তান লোক, সমাজের যারা মিথ্যাবাদী লোক, তাদের থেকে আপনাকে সরে আসতে হবে। দ্যাট ইজ দ্য আগাছা পরিষ্কার করা। এরা আপনার জীবনের আগাছা, শুধু আপনার জীবনে নয়, সমাজের আগাছা। আপনি আগাছাকে সঙ্গে নিয়ে চলবেন। আপনার বন্ধু বান্ধবী তো আপনার পরিচয়। তাহলে আপনি কার পরিচয় দিচ্ছেন? একজন চোরের, একজন মাতালের, একটা চরিত্রহীনের। সে আপনার বন্ধু পরিচয় দিতে যাচ্ছেন না। একা থাকুন, কিন্তু বোকা থাকবেন না। আবারও বলছি, একা থাকুন কিন্তু বোকা থাকবেন না, কারণ এরা আপনার মাথায় বেল ভেঙে খাবে। ইয়েস, সেই সুযোগ কিন্তু দেবেন না। আপনার সমমস্তিষ্কের যে সমস্ত মানুষগুলো হচ্ছে, হোক দরিদ্র হোক, যারা আপনার সমমস্তিষ্কের, তাদের সঙ্গে মিশুন, বসুন, গল্প করুন, জ্ঞানের কথা পাবেন তাদের থেকে। বড় হোক বা ছোট হোক, ছোটোর কাছেও শিক্ষা আছে। যারা জীবনে বড় হতে চায়, সম্মান পেতে চায়, এমন মানুষদের সঙ্গে মিশুন, ন্যাংটাদের সঙ্গে মিশবেন না। ইয়েস, এটাই হচ্ছে রুলস। কখনো কখনো আমরা আদৌ হয়তো আমাকে অসম্মান করেনি, তারপরেও ভেবে নেই যে আমার এই স্থানে কোনো সম্মান নেই। ধরুন আমি একটা অফিসে জব পেলাম, চাকরি করতে জয়েন করলাম, সেম পদে 20 বছর থেকে আরেকজন ভদ্রলোক চাকরি করছেন, একই পদ, ওনারও যা পদ আমারও সেই পদ। দেখা গেলো পুরনো স্টাফ যারা আছে তারা ওনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, বেশি সম্মান দিচ্ছেন, আমাকে দেয় না। তখন আমার মধ্যে একটা ক্ষোভ আসলো, রাগ আসলো। একই পদ, ওকে সম্মান দিচ্ছে, আমাকে দিচ্ছে না। কারণ আমি একটা অফেন্সিভ কথা আমার জুনিয়রদের, মানে আমার যারা নিচু আন্ডারে আছে তাদেরকে আমি বলে দিলাম, সুইপার হোক বা যে হোক তাদেরকে। কী হলো? এতে আমার কিন্তু সম্মান বাড়লো না। আমাকে নিয়ে অফিসের বাইরে, আমার সামনে যদি সাহস না পায়, অফিসের বাইরে আমাকে নিয়ে সমালোচনা হবে। সামনে যদি না বলতে পারে, সমালোচনা হবে। 1, 2 করতে করতে একটা সময় আমাকে টোনটিং করবে। রাস্তায় চাইতে করে বসে আছে, আমি যাচ্ছি, সম্মানীয় দাদা চলো। এই যে বিদ্রুপ কেন করে? একজন সম্মান পাচ্ছে যে পাচ্ছে না, তার কারণগুলো বলছে না। এই যে ভাবনাটা মাথার মধ্য থেকে বার করুন। আপনার সময়ের অপেক্ষা আপনাকে করতে হবে। উনি 20 বছর থেকেই অফিসে চাকরি করছেন, আপনি নতুন ঢুকেছেন, ঢুকেই তার সমান সম্মান, হয়তো তাকে সম্মান যা দেয় তার থেকে ভক্তি বেশি করে, সিনিয়রগুলো প্রায়োরিটি বেশি দেয়। মানে এই নয় যে আপনাকে অসম্মান করে, আর ওনার সঙ্গে যেমন আচরণ করছে তেমনই আপনাকে পেতে হবে, দেন অ্যান্ড দেয়ার। এটা ভুল। আর এই ভুল থেকে মনের মধ্যে ক্ষোভ, মনের মধ্যে হিংসা, মনের মধ্যে ঈর্ষা, এগুলো জাগতে থাকে। আমরা নিজে নিজে দুশ্চিন্তাগ্রস্ত হই, রাতের ঘুম হারাম হয়ে যায়, ফলে অফিসে গিয়ে ঝাড় মারি, আর ঝাড় দিতে গিয়ে নিজেরই বাঁশ ঢুকে যাবে। সো যদি সম্মান পেতে চান, আপনি ওনার মতো ওয়েট করুন। আরে বাবা, একটু পুরনো হন, যেন অটোমেটিক শোন, আপনাকে চিনুক, জানুক মানুষ। যতক্ষণ না আমার সম্পর্কে ডিটেলস জানছে, আমাকে ভালোবাসবে কেন ভালোবাসবে? যদি চান প্রত্যেকে আপনাকে সম্মান করুক, ভিডিওটি পুনরায় দেখুন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা।